আজকে ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিনা রাতের বেলা রুটি, লুচি, পরোটার সাথে দারুণ লাগে। অবশ্যই ট্রাই করতে পারো। তার জন্য প্রেসার কুকারের মধ্যে ডিমগুলো নিয়ে নিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিচ্ছি নুন। এবার ডিমটাকে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে গাটা একটু চিড়ে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন, একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর একটা স্পেশাল মশলা, যে মশলাটা কিন্তু রান্নার সময় আমি ইউজ করব। শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, স্টার আনিস, এদিকে গোটা জিরে, গোটা ধনে আর দিয়েছি বেসন। সব কিছু কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, যেটা কিনা ম্যারিনেশনের সময়ও দিলাম আর রান্নার সময় কিন্তু ইউজ করব। তো এবার দেখো ডিমটাকে সব কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম হওয়ার সাথে সাথে ডিমগুলো দিয়ে দেবো। দেওয়ার পর ডিমটাকে একটু ভেজে নেবো, যাতে গাটা একটু দাগ দাগ হয়। তো ডিমটা ভেজে নেওয়ার পর সব ডিমগুলো তুলে নিয়ে এর মধ্যে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দেবো আর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আদা আর রসুন পেস্ট। এটাকে 1 মিনিট কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়, টমেটোটাকেও একটু গলে যায়। এরপর পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আর এদিকে দিয়েছি ওই যে স্পেশাল মশলাটা, সেটা সাথে এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে দিয়েছি। আর দেখো আর একটা মশলা দিয়েছি, যেটার মধ্যে ভাজা পেঁয়াজ আছে, পোস্ত আছে আর আছে কাজু আর আমন্ড। সব কিছু কিন্তু একটু জলে ভিজিয়ে রাখার পরে ওটাকে একটুখানি পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা একটু দিয়ে দিলাম, অল্প অল্প করে জল দিয়ে ডিমটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো এখানে যতটা জল লাগবে এখানে দিয়ে দেবো। আর স্বাদ মতো নুনটাও কিন্তু আমি অ্যাড করব, খুব বেশি জল যাবে না, কারণ একটু শুকনো শুকনোই হবে। তো ব্যাস এইভাবে ঢাকা দেওয়া ছিল। রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দারুণ এসেছিলো। তো যাই হোক, কেমন লাগলো রেসিপিটা জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সঙ্গে থেকো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য